এই গল্পটা জঙ্গলে গাছ, পশু পাখি আর অরণ্যের আদিম নির্জনতায় বেড়ে ওঠা একদল মানুষের। আসুন নিঃশব্দে ঢুকে পড়া যাক। লাটাগুড়ি যে অঞ্চলটা, এটা কিন্তু একদম জঙ্গল সংলগ্ন এলাকা। এখানে যে জঙ্গলটি রয়েছে সেটার নাম হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কের আপনারা যদি দেখবেন যে চারপাশে কিন্তু গ্রাম রয়েছে এবং বেশিরভাগ গ্রামে কিন্তু ট্রাইবেলদের বসতি। অরণ্যই এদের দিনরাত্রি বেঁচে থাকা, তাই এরা জানেন অরণ্যের আলাপচারিতাও। কেমন আছেন বনবাসী এই মানুষেরা? এই যে আজকে যে ডেভেলপমেন্ট আপনারা দেখছেন, এটা কিন্তু একদিনে হয়নি। এটা বেশ কিছুদিন ধরে, এটা অনেক প্রচেষ্টার ফলে এটা হয়েছে। প্রথমে যেটা আমরা দেখেছি যে জঙ্গল সংলগ্ন এলাকার যে মানুষ, এই মানুষের কি চাহিদা কি আছে, কেন তারা জঙ্গলে ঢুকছে, কেনই বা জঙ্গল রোজ রোজ কাটা পড়ছে। বেসিক্যালি হচ্ছে পেটের দায়, খাবার দরকার, জ্বালানি দরকার, বা বাড়ি দরকার, বা কাপড় দরকার। এটাই হচ্ছে মেন কারণ। এবং এইটার জন্য কিন্তু অর্থ দরকার। এই অর্থটা যদি মানুষকে দেওয়া যায়, বা এতে যদি একটা সুযোগ দেওয়া যায় এই অর্থটা উপার্জন করা, তাহলে কিন্তু এরা জঙ্গলে ঢোকে না। এইটার উপর বেস করে কিন্তু পুরো যে প্রকৃতি পর্যটন বলুন বা ইকো ট্যুরিজম বলুন, এটা কিন্তু গড়ে উঠেছে লাটাগুড়িতে। এটা আমরা শুরু করি। করার পর আমরা দেখি যে প্রচুর সংখ্যক টুরিস্ট আসছেন, এবং টুরিস্ট আসার ফলে গ্রামবাসীরা দেখলেন যে জঙ্গলটাকে যদি আমরা সঠিকভাবে রাখি, জন্তু জানোয়ার যদি সঠিকভাবে থাকে, তাহলে কিন্তু প্রচুর টুরিস্ট আসছেন। এবং এই টুরিস্ট আসার ফলে একটা বিরাট সংখ্যক টাকা জমা পড়ছে এই ইকো ট্যুরিজমের মাধ্যমে, এবং ওদের কমন ফান্ডে এটা যাচ্ছে। যারা এখানে আসবেন, প্রথম কথা হচ্ছে যে এমনটি ভেবে আসবেন না যে আপনি গিয়েই সব কিছু দেখতে পাবেন। কারণ ন্যাশনাল পার্ক এবং চিড়িয়াখানার মধ্যে পার্থক্য আছে। চিড়িয়াখানায় অ্যানিমেলগুলো কেজের মধ্যে থাকে, আপনি গেলেই দেখতে পান। কিন্তু এখানে কিন্তু জঙ্গলটি তাদের বাড়ি। আর জঙ্গলে ঢোকার সময় আমি অনুরোধ করব, যে টিকিটটি আপনারা নেবেন সেই টিকিটটির পেছনটা একটু পড়বেন। তাতে কি করণীয় আর কি করবেন না সেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকে। আর অবশ্যই প্লাস্টিক নিয়ে ন্যাশনাল পার্কে ঢুকবেন না। রোজকার একঘেয়ে জীবন থেকে একটু হাঁপ ছেড়ে দিতে একবার ঢু মারতে পারেন গরুমারাতে। অরণ্যের সাথে আলাপ জমাতে চাইলে ভিড়ে যেতে পারেন এদের সঙ্গে। আমাদের প্রথমত টুরিস্টের সঙ্গে যেটা ওনারা যাতে, আমরা চাই যে ওনারা গরুমারা সম্পর্কে সম্পূর্ণ ভালো, জন্তু দেখা না দেখা সেটা কপালের ব্যাপার, কিন্তু ওনাদের যাতে গরুমারা সম্পর্কে একটা সাময়িক একটা জ্ঞান হয়, জ্ঞান নিয়ে ফেরেন, এটা নিয়ে আমরা চেষ্টা করি। গরুমারা সবুজ সাম্রাজ্যে পশু পাখিদের অবাধ আনাগোনা আর গহন নির্জনতাকে পরখ করতে ক্রমশই বেড়ে যাচ্ছে এই অরণ্য প্রেমীদের সংখ্যা। টুরিস্টদের এনে আমাদের ঘোরানো কাজ, যেখানে টিকিট কাউন্টার আনাইছি, ওখান থেকে টিকিট কেটে টুরিস্টরা আমাদের আসতে হয় একজন করে পার গাড়িতে একটা। এখানে 2 ঘন্টার সময় হয়। তো 2 ঘন্টার মধ্যে আমরা যা দেখানো, যেটা ভাগ্যে থাকে সেগুলো দেখবে। তার মধ্যে না পেলে ওটা গাছের সম্বন্ধে বা কোনো পাখির সম্বন্ধে এগুলো বুঝিয়ে দিই।
এলাকাটা কিন্তু রাজবংশীদের বেশিরভাগ রাজবংশী এখানে রয়েছে, এবং তাদের যে কালচারটা, যেটা কিনা মরতে বসেছিল বা বলতে পারেন যে মুছে যাচ্ছিল, এখন আপনি গ্রামে গেলে দেখবেন যে গান হচ্ছে, তিস্তাবুড়ির গান হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা আবার রিভাইভ করেছি। জঙ্গল ছাড়া এদের অস্তিত্ব বিপন্ন। যতদিন জঙ্গল থাকবে ততদিন বেঁচে থাকবেন এই জঙ্গল পাড়ের অধিবাসীরা। বেঁচে থাকবে এদের আচার বিশ্বাস, বেঁচে থাকবে সংস্কৃতি আর অরণ্যের আলাপচারিতাও। গাছের গায়ে হেলিয়ে দিয়ে পিঠ, গাছের ছায়ায় এদের বেড়ে ওঠা। এরা না মিথ্যে হয়ে যায়, পাখির ডাকে মহুল ফুল ফোটা।